আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ফেসবুক বিজনেস পেজ লোগো অ্যান্ড কভার ফটো ডিজাইন বাই ক্যানভা। অর্থাৎ আমরা ক্যানভা দিয়ে ফেসবুক পেজ লোগো এবং কভার ফটোটা ডিজাইন করব। আমরা ঠিক আগের ভিডিওতে যেটি করেছিলাম, একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি। আমরা স্টেপ বাই স্টেপ সোশ্যাল মিডিয়ার যে ডিজিটাল মার্কেটিংয়ের ভিতর সোশ্যাল মিডিয়ার যে কাজগুলি আছে, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, গুগল অ্যাডস, এরপরে ইউটিউব ভিডিও এসইও, আমরা সবগুলোর ভিডিও আবার যেগুলো আপডেট হয়েছে সেগুলো আমরা নতুন করে আবার দিব। সো আমরা এখন ফেসবুক পেজ লোগোটা ডিজাইন করব ক্যানভার মাধ্যমে। আপনারা যে কোনো এক জায়গা থেকে ক্যানভাটা প্রো করে নেবেন। এখন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে গেলেই আপনারা দেখতে পারবেন যে অনেক কম প্রাইসে আপনি অ্যাক্সেস নিতে পারবেন। জাস্ট জিমেলটা দিলেই ওরা করে দিবে। মান্থলি, ইয়ারলি আপনি এভাবে নিতে পারবেন। সো আমার একটা নেওয়া আছে, আমি জাস্ট সেখানে যেয়ে লিখবো। আমি ক্যানভাতে আসলাম, আসার পর লিখবো ফেসবুক প্রোফাইল। ফেসবুক প্রোফাইল দিলে ফেসবুক প্রোফাইলে চলে আসবে অনেকগুলি। এখান থেকে যেহেতু আমার এটা প্রিমিয়াম করা, এটি ফ্রিতেও করা যায়। আর প্রিমিয়াম করতে নিলে আপনার হয়তো কোথাও থেকে আপনাকে নিতে হবে সেটি। সো আমি এখান থেকে যে কোনো একটি নিয়ে নিব। আমার একটু স্পেসিফিক ভাবে করে দিই, ফেসবুক প্রোফাইল ফর দেখি ওরা দেয় কিনা এইভাবে। এমএসকে খাদি ঘর, যেটি আমার নাম দেওয়া ছিল। এইভাবে দিলে ওরা আসলে এই যে ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে দিবে, আপনার ব্যাক কভার সহ। তো আমরা শুধুমাত্র প্রোফাইলটা রাখবো, রেখে আমরা ওইখান থেকে যে কোনো একটি চেঞ্জ করে করে কাজ করব। ওকে, এখানে যেহেতু লেখা আছে আমরা এখানে জাস্ট লেখাগুলো চেঞ্জ করি। MSK খাদি ঘর। আমরা এটা ইচ্ছা করলে এখান থেকে সাইজ ছোট করতে পারবো। ওকে, এবং এখানে আমরা এটা দিব, এটা হচ্ছে ক্লথিং কোম্পানি। সো আমরা এখানে ক্লথিং কোম্পানি দিই। ক্লথিং কোম্পানি, অর্থাৎ এমএসকে খাদি ঘর, এটি হচ্ছে ক্লথিং কোম্পানি। এবং আমরা ভিতরে যেটি করতে পারি, আমরা এখানে এটা চেঞ্জ করে দিব, এটা ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে আমরা এখানে এলিমেন্টস থেকে আমরা এখানে ক্লথিং নিয়ে আসতে পারি। দেখি কি আসে, এন্টার দিলে খাদি ঘর লিখে এন্টার দিলাম, দেখি এই টাইপের কি আসে ডিজাইনের ভিতরে।
ওকে, আমরা দিই ক্লথিং, এন্টার দিলাম। যেহেতু আমাদের এটা ক্লথিং কোম্পানি, আমরা এই ক্লথিং রিলেটেড কিছু একটা এখানে দিব। এখানে খাদি ক্লথিং দেই, খাদি ক্লথিং দেখে আসে কিনা। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। এখানে এগুলো সময় নিয়ে দেখতে হবে, দেখে আপনার কাছে যেটা ভালো লাগে সেটাই দিবেন। এবার দিয়ে পাঞ্জাবি, যেহেতু খাদি পাঞ্জাবি আছে, দেখি পাঞ্জাবি দিয়ে কি আসে। এই যেগুলো হচ্ছে সব পাঞ্জাবি টাইপের। এই যে একটা পাঞ্জাবি পেয়েছি। সো আমি এটা লোগোর ভিতরে দিয়ে দিলাম। এবং আমরা যদি মনে করি যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, সেটিও করতে পারবো। অর্থাৎ আমি যদি মনে করি কালারটা অন্য কোনোটা কালার দিব, আমরা এভাবে চেঞ্জ করে করে দেখবো কোনটা ভালো লাগে। অথবা আমরা যেটা করতে পারি, এইখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো। এই ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি ক্লথিং ব্যাকগ্রাউন্ড, ক্লথিং ব্যাকগ্রাউন্ডস। অর্থাৎ এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড এভাবে দিতে পারবেন। কালার নট ব্যাড। অথবা ওইটা ওইভাবে রেখে আমরা যেটা করতে পারি, এখানে কিছু কালার চেঞ্জ করতে পারি।
যে আমরা লেখাগুলো হয়তো ব্ল্যাক করে দিলাম, তাহলে ফুটবে, এবং সেটাকে বোল্ড করে দিলাম এমএসকে খাদি খবর, এবং এটা আমরা এটাও ব্ল্যাক করে দেব, বাট বোল্ড করব না। অর্থাৎ এগুলো সময় নিয়ে সুন্দর করতে হবে। এখন আমি এভাবে রেখে দিচ্ছি, পরবর্তীতে আবার এটা চেঞ্জ করব। দিয়ে যেটা করবে, এখান থেকে শেয়ার দেব, শেয়ার দেওয়ার পর ডাউনলোড, এখানে পিএনজি থাকবে, এখানে মাপটা এইভাবেই থাকবে, অথবা গুগল থেকে মাপটা নেওয়া যাবে। ওকে, ডাউনলোড হওয়ার পর আমরা যেটি করব, আমরা এখানে আসব, এখান থেকে প্রোফাইল আপলোড করতে পারি, অথবা আমরা এখানে যাব, আমরা এটা সেটিংস থেকেও করতে পারবো, বাট আমরা আজকে যেহেতু সেটিংসে কাজ করবো না, আমরা জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা আপলোড করার অপশন পাই কিনা আমরা সেটা দেখব। এটা ছোট বড় করার জন্য, অর্থাৎ এটা যেটা প্রোফাইল আছে এটা হচ্ছে এখানেই থাকবে এইভাবেই। আমরা এখান থেকে ক্রস করে দিব, আমরা আবার দেখব এখান থেকে করা যায় কিনা কোনোভাবে। ওকে, আমরা এখান থেকে বের হব, বের হয়ে আমরা যেটি করব সেটি হচ্ছে সেটিংসে দেখব, আমরা যেখান থেকে করতে হয় সুইচ ইনটু এমএসকে খাদিগঞ্জ প্রোফাইল টু টেক মোর অ্যাকশনস। ওকে, এখানে আগে সুইচ করে নিতে হবে, আমরা সুইচ করব। এবার আমরা ট্রাই করব, এই যে আমাদের এই অপশনটা ছিল না, যার কারণে আমাদের যেটা করতে হবে যে আমরা আগে সুইচ করে নেব, সুইচ করলে আমরা এই অপশনটা পেয়ে যাব। এবার আমাদের আপলোড হবে, অর্থাৎ আমাদের ডাউনলোডে যেটি আছে আমরা একটু আগে যেটা ক্রিয়েট করলাম ওটি নিয়ে আসবো এখানে। এইখান থেকে আমরা যেটি করব, আমরা দেখব যে কোনটি ভালো লাগে, আমরা এভাবে জুম করতে পারি, দিয়ে আমরা সেভ করে দেব। ওকে, আমাদের এখানে প্রোফাইল চলে আসলো। এরপর আমরা যেটা করব যে অ্যাড কভার ফটো, এটি এটি করার জন্য আমাদের যেটি করতে হবে, আমরা আবার যাব ক্যানভাতে, ক্যানভাতে যাওয়ার পর
আমরা এটা ক্রস দিব। আমরা এখানে লিখব ফেসবুক কভার ফটো, ফেসবুক কভার ফর ক্লথিং, ফর খাদি ক্লথিং। আমরা এইভাবে সার্চ করব, সার্চ করে করে দেখব কি আসে। এই যে বুটিক, এই যে এডু যেগুলো সেগুলো হচ্ছে এখানে প্রিমিয়াম করা। তো আমরা আপাতত একটি নিয়ে নিচ্ছি সময় নষ্ট না করে। আমি এটি নিচ্ছি, এখানে ক্লিক করব কাস্টমাইজ দিস টেমপ্লেট, এবং এখান থেকে আমরা এডিট করে করে কাজ করব। এখানে কন্ট্যাক্ট নাম্বার দিতে পারেন আপনার, দিয়ে দিলাম একটা, এবং এখানে ইচ্ছে করলে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, অথবা ওয়েবসাইট যদি না থাকে আপাতত আপনার জিমেলটাও আপনি দিতে পারবেন। আমরা এভাবে কপি করে নিব, পেস্ট করে দেব। ওকে, এরপর যদি আমরা চিন্তা করি যে আমরা কোনো কিছু লিখবো, তাহলে আমরা এইভাবে লিখতে পারি হেডিং অথবা সাব হেডিং দিয়ে। সো আমরা অ্যাড এ হেডিং, হেডিং আমরা নাম দিয়ে দিই MSKHADI খাদি ঘর। এবং আমরা এখান থেকে ইচ্ছে করলে এই লেখাগুলো স্টাইল করতে পারবো। আমি এটি আপাতত রাখছি, এবং ইচ্ছে করলে এখান থেকে কালার চেঞ্জ করা যাবে। ওকে, এবং এখানে ইচ্ছেগুলো আমরা আরো বড় করতে পারবো। আমরা এইভাবে মিডিলে নিয়ে আসতে পারবো। এইভাবে আসলে আমরা হচ্ছে মানে ডিজাইনটা করব। এগুলোও চেঞ্জ করা যাবে বিভিন্ন লেখার।
ওকে, আমরা যদি মনে করি যে এখান থেকে আমরা আপলোড করব, আপলোড করে কিছু জিনিস নিয়ে আসবো, এখান থেকেও নিতে পারবো, এগুলো আপলোড করে করে নিয়ে আসতে হবে। আমরা একটু এলিমেন্টস দেখি। পাঞ্জাবি ক্লথিং, আমরা এভাবে টান দিয়ে এখানে নিতে পারি। ডুপ্লিকেট করে আর একটা এখানে নিতে পারি। ওকে, আমরা এখন এটি শেয়ার করে দিচ্ছি, শেয়ার করে ডাউনলোড করব। এরপর আমরা যেটা করব, অ্যাড কভার ফটোতে আসব, এখান থেকে অ্যাড করব, চুজ কভার ফটো, অথবা আমরা যেটা করব আপলোড ফটোতে ক্লিক করব, তাহলে আমরা ডাউনলোড যেটি করেছি সেটি নিয়ে আসতে পারবো। এইখান থেকে একটু চেঞ্জ করা যায়, এভাবে উপরে নিচে করা যাবে, খুব বেশি চেঞ্জ করা যায় না এটা। ওকে দিয়ে সেভ চেঞ্জ। তাহলে আমাদের একটা কভার ফটো এবং প্রোফাইল আমরা তৈরি করলাম। সো এগুলো আমরা ইচ্ছে করলে আবার পরবর্তীতেও আরো কিভাবে সুন্দর করা যায়, এগুলো আসলে অনেক সময় নিয়ে করতে হয়। অ্যাটলিস্ট কিছুটা আইডিয়া আজকে আসছে, আমরা পরবর্তীতে আশা করি এটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ডিজাইনগুলো করতে হয়। এই আইডিয়াগুলো মানে আজকে কিছুটা হলেও পেয়েছেন, আর আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব যে এটা কিভাবে প্রফেশনালি সেট আপ করা যায় সেই ভিডিওটি দেওয়ার জন্য। ধন্যবাদ।